আসসালামু আলাইকুম। আপনারা আমাকে জিজ্ঞেস করছেন যে এই গরুর ঘরটা আমি কত টাকার মধ্যে কমপ্লিট করলাম, অর্থাৎ আমি যে 7টা গুঁড়া দিছি এখানে মোট আপনার গরু রাখার জায়গা 7টা। এই ঘরের মধ্যে মানে টোটালি আমার খরচ কত হয়েছে এই ঘরটা তৈরি করতে, অর্থাৎ পাকা ঘরটা তৈরি করতে। আপনাদের যাদের মনে করেন যে 5টা গরু পালার ইচ্ছা আছে তারা এই ধরনের ঘরটা বানাতে পারেন। আমার এখানে যদি 7টা বাঁধার আছে তবে আমি 5টা পালার চিন্তা করে আসি এই আর কি। তবে এক্সট্রা মনে করেন যে কখনো যদি প্রয়োজন হয় সেই খাতিরে আমার একটু 2টা বেশি করা। তো আপনারা যারা মনে করেন যে 3টা অথবা 5টা গরু পালবেন তাদের একটা হিসাব দিব, আমার এই হিসাবের সাথে আপনারা জাস্ট একটু কম বেশ করে নিলেই ওইটা আপনারা বুঝতে পারবেন। তো এখানে আমার এই টোটাল এই ঘরটা বানাইতে আমার এখানে যে নিচে ইট, খোয়া, সিমেন্ট, বালি যেটা লাগছে আমি সেটার একটা হিসাব আপনাদের দিই। আমার এখানে আপনার ঘরটা আছে মোট 13.5 হাত বা 14 হাত মতো আছে। তো এই ঘরের আপনার ইট লাগছে আপনার মনে করেন, তার আগে আমি আপনাদের বলি, উপরে যে টিন শেডটা দিছি এইটা দিতে আমার মনে করেন যে আপনার 13,000 টাকা মতো খরচ হয়েছে। অর্থাৎ সব মিলাই আমার 13,000 টাকা মতো খরচ হয়েছে। এই সিমেন্টের খুঁটি টুটি দিয়ে শ্রমিক টমিক দিয়ে আমার 13,000 টাকা মতো খরচ হয়েছে। এটা আমার ফুল 14 হাত বা 13 হাতের যে ঘরটা, 13.5 হাতের যে ঘরটা। আচ্ছা, তো এটা হিসাব রাখবেন যে 13,000 টাকা। তবে আপনারা যারা ছোটো করবেন তাদের তো আর এত প্রয়োজন হবে না, এত টিনও লাগবে না, এত আপনারা মাল সামানাও কিছু লাগবে না। তো মনে করেন 13,000 যদি আমার খরচে আপনাদের লাগবে 6,000 টাকা। হ্যাঁ, এবার তার পরবর্তী যে হিসাবটা আছে সেটা যে আমার এখানে ফ্লোর আর যে গোড়াটা খাবার দেওয়ার যে জায়গাটা এটা বানাইতে আমার লাগছে, ইট লাগছে মনে করেন মোট 2,000। তো 2,000 ইটের দাম আপনার, আমি 2 নাম্বার ইট নিয়েছিলাম, এ গ্রেডের 2 নাম্বার ইট আমার বাড়ি পর্যন্ত আসতে লাগছে 8,500 টাকা করে। আর ওই 8,000 টাকা ছিল দাম, লাস্ট টাইম এসে দামটা বৃদ্ধি 5 টাকা বেশি হয়ে গেছে। তো আমার এখানে 2,000 ইট আছে, 2,000 ইটের দাম আপনার 16,000 টাকা। এবার সিমেন্ট লাগিয়েছে আপনার 10 বস্তা, যেটার দাম প্রায় আপনার 5,500 টাকা। বালি লাগছে আপনার, মোটা বালি লাগছে 1,900 টাকার, মানে ফুল বাড়ি পর্যন্ত নিয়ে আসলাম। আমার 60 ফিট মতো আমি মোটা বালি নিয়ে আসলাম, আমার কিছু বেঁচে আছে, ওটা ব্যাপার না, ওইটা কম বেশ হবেই। এবার চিকুন বালি নিয়ে আসলাম আমি 100 ফিট। চিকুন বালির দাম আপনার মনে করেন যে দাম এখন একটু বেশি, 1,000 টাকা নিচে, আগে 800 টাকা ছিল, 150 টাকা করেছিল, এখন আপনার মনে করেন যে একটু দাম বেশি, এই জন্য আর কি 1,000 টাকা লাগছে। এবার আপনার হিসাবটা তাইলে পরে মনে করেন এখানে লাগছে 16,000, সিমেন্টে লাগছে আপনার 5,500, তাহলে আপনার 21,000, 21,500 টাকা লাগছে আপনার এখানে। আর এদিকে আপনার যে মোটা বালিটা দেখালাম ওটা 2,000ই ধরেন, ওটা যে 2,000 ধরা যায়, তাহলে 21 আর 2 আপনার 23,000 টাকা। 23,000 টাকা লাগছে এখানে। আর কি খরচ, আর মোটামুটি খরচ নাই, এদিকে 23,000 টাকা। এবার আপনার শ্রমিকের উপর নির্ভর করবে যে শ্রমিককে আপনি কয় টাকা ব্যয় করবেন, মানে যারা মিস্ত্রি যারা কাজ করবে। সাথে মানে যে পাইপ টাইপ কিনছি, যেমন একটু পাইপ কিনছি, তারপরে যে এই যে বালাগুলো আছে, এই যে বালা, হ্যাঁ এই বালা এবং আনুষঙ্গিক এই যে পাইপ টাইপ নিয়েছি, এই যে আমার গোসল করানোর যে আমার পাইপ টাইপ ছিল না আগে, আমি তো গরু, আমার ওই যে গরু, ওই যে ওখানে সব বাঁধা আছে, 3টা গরু বাঁধা আছে, তো আমি গরু তাই গোসল করতাম পুকুরে, তো এই পাইপ টাইপ কিনছি। আনুষঙ্গিক মনে করেন যে আপনি আরও 1,500 টাকা ধরে রাখেন, তাহলে 23,000, 24,000, বা আপনার মনে করেন যে আমার টোটাল 25,000 টাকা আমি ধরতে পারি। তো 25,000 টাকায় আমার মনে করেন যে এই গোড়া, এই ফ্লোর আমি বানাইছি, আর উপরে আমি ধরাইছিলাম 13,000 টাকা, বুঝতে পারছেন? তাহলে যে 13,000 হয়, তাহলে আমার প্রায় 38,000 টাকা মতো বা 40,000 টাকা মতো খরচ হয়েছে। তবে আমার ওইদিকে একটু কম বেশ আছে। তো আপনারা যারা মনে করেন যে এর অর্ধেক করতে চাচ্ছেন, অর্ধেক করতে চাইলে এখানে আপনার শ্রমিকের যে বিষয়টা আপনাদের, আমি মানে শ্রমিকের হিসাবটা আপনাদের আমি দিই নাই, শ্রমিকের হিসাবটা ধরতে গেলে একটু দাম বেশি হয়ে যাবে। সেই হিসাবে আমার মনে করেন যে ওই 46,000 টাকা মোট খরচ পড়ছে। শ্রমিকের হিসাবটা দিয়ে আমার শ্রমিকের হিসাবটা একটু বেশি লাগছে আর কি। আর এটা আপনাদের এলাকার মানুষ যদি ভালো হয়, শ্রমিক যদি ভালো হয়, মিস্ত্রি যদি ভালো কাজ করতে পারে, তাহলে মনে করেন যে হয়ে যাবে, মানে এর কমের মধ্যে হয়ে যাবে। তাহলে আমি যদি 40,000 টাকা যদি আমি মানে এই উপরের এই টিন শেড প্লাস আমার যে গোড়া টোড়া দিয়ে যদি আমি 40,000 টাকা ধরি, আমার 4,000 টাকা একটু মানে 6,000 টাকা একটু বেশি লাগছে, ওইটা আপনাদের লাগবে না, কিন্তু লাগতে পারে। তো আমি যদি এই ঘরের, অর্থাৎ আমার 7টা গরু, আপনারা যদি তার অর্ধেক নিতে চান, তাহলে মনে করেন যে আপনার ওখানে 40, তাহলে আপনার 20-25,000 টাকা মনে করেন লাগবে। অর্থাৎ এই গোড়ার অর্ধেক যদি আপনার বানাইতে চান, তাহলে আপনার মনে করেন যে 20,000 টাকা থেকে 25,000 টাকা আপনার শুধু ঘর বাবদই মনে করেন টাকাটা খরচ করা লাগবে। আমার এখানে 7টা গরুরই আপনার যদি 5টা করতে চান, তো সেই হিসাবে আপনার এই 25 বা 20,000 টাকা এর মধ্যেই আপনার মোট খরচ করলে পরে আপনার মনে করেন যে খুব সুন্দর করে একটা ঘর বানিয়ে নিতে পারবেন।
মানে হিসাবটা বুঝেন, কিন্তু যারা কম গরু পালবেন তাদের জন্য বলতেছে। আমার যদি 40,000 বা 46,000 টাকা খরচ হয়, আপনারা যদি এই 7টা বা 8টা জানি 7টা বানাইছি, এটা অর্ধেক যদি করতে চান আপনার 20 বা 25 এর মধ্যে আপনারা কমপ্লিট করে ফেলতে পারবেন। তবে অবশ্যই মনে রাখবেন মিস্ত্রির সাথে যদি আপনি কাজ করতে পারেন তাহলে আরও খরচ কমবে। তো ধন্যবাদ সবাইকে। আর যদি আপনাদের কোনো বিষয়ে প্রশ্ন থাকে অবশ্যই আমাকে করতে পারেন।